একজন মুসলিম যদি মনে করে আমি হিন্দুও না আমি মুসলমানও না, এটা আসলে কোনো মানুষই না। তো আসলে আপনার জীবনে মূল্যবান হতে হলে আপনার জামা হইতে হবে, নাহলে পায়জামা হইতে হবে, কিছু একটা হইতে হবে। নেতা বলেছেন যে আমি হিন্দুও না আমি মুসলমানও না। এই কথা বললে আসলে কেউ যদি মনে করে আমি হিন্দুও না আমি মুসলমানও না, আসলে এটা কোনো কিছুই না। যেটা জামাও না পায়জামাও না, তো এটা কি? জামাও না পায়জামাও না, এটা একটা উন্না হইতে পারে। তো আসলে আপনার জীবনে মূল্যবান হতে হলে আপনার জামা হইতে হবে, নাহলে পায়জামা হইতে হবে, কিছু একটা হইতে হবে। একজন মুসলিম কখনো এই কথা বলতে পারে না যে আমি হিন্দুও না আমি মুসলমানও না। এটা কোনো মুসলমানের বক্তব্য হইতে পারে না। একজন মুসলিম যদি মনে করে আমি হিন্দুও না আমি মুসলমানও না, এটা আসলে কোনো মানুষই না। মানুষ হওয়ার আগে আপনাকে ভাবতে হবে আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন। আপনার নেতার চাইতে দল বড় হইতে পারে, দলের চাইতে আদর্শ বড় হইতে পারে, আদর্শের চাইতে রাষ্ট্র বড় হইতে পারে, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় হতে হবে, নাইলে ইমান থাকবে। এর নাম ইমান। ইমান কোনো ঠুনকো বিষয়ের নাম না। খালি আপনি বলবেন যে আমি সুন্নি মুসলমান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, এত সহজ? ঈমানুস সাদিক, ইমানটা নির্বেজাল হতে হবে। হাদিসের মধ্যে নবীজি স্পষ্ট বলেছেন যে খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে কালেমাওয়ালা হতে হবে। মানে শুধু আপনি মুখে বললেন যে আমি কালেমার সাথে আছি, আল্লাহ তাআলা এতে করে আপনাকে মাফ করবে না। মন থেকে কালেমাওয়ালা হতে হবে। মন থেকে কালেমাওয়ালা মানে বাতিলের কাছে আপনি আপোষ করবেন না, তাগুতের কাছে আপনি মাথা নত করবেন না। বাতিলকে খুশি করার জন্য অথবা আপনি হিন্দু ভাইদেরকে খুশি করার জন্য আপনি বললেন যে আমি হিন্দুও না আমি মুসলমানও না, আমি একটা পাগলা। এই জাতীয় কথা যদি আপনি বলেন, আপনার মুসলমানিত্ব টিকে না। আর আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই এই জাতীয় মুসলমানের ঈমান গ্রহণ করতে হবে আল্লাহ। যদি আপনি 800 কোটি মানুষ সবাই ঈমানদার হয়ে যায়, আল্লাহর কোনো লাভ নেই। 800 কোটি মানুষ সবাই যদি কাফের হয়ে যায়, আল্লাহর কোনো লস নেই। এর নামই ঈমান। আপনি মনে করতে পারেন যে 800 কোটি সবাই যদি বিরুদ্ধে লেগে যায় কি একটা হয়ে যাবে। আল্লাহর সামনে 7 আকাশ আর 7 জমিন কা খরদালাতিন সাবআ, 7টা সরিষার দানার চাইতে বেশি না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ এত বড়, সে আল্লাহর বড়ত্বের সামনে আমরা একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। সুতরাং কথা বলতে সাবধান হয়ে কথা বলতে হবে। শেষ একটা হাদিস শোনাতে চাই। নবীজি বলেছেন মা ইয়ালফিযু, নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মানুষ অনেক সময় কথা বলতে গিয়ে এমন কথা বলে ফেলে আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, জাহান্নামের এত দূরে 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 চলে যায় যেটার গন্তব্যের কোনো শেষ নেই। তার মানে কথা বলার ক্ষেত্রে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে আপনার চিন্তা করা দরকার যে কথার ব্যাপারে জবাব দিতে হবে। নবীজির কাছে একজন সাহাবী আসছে, আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে নসিহত করেন, আর ওয়া আউজিস, সংক্ষেপে নসিহত করেন। নবীজি 3টা নসিহত করলেন, এর মধ্যে 2 নাম্বার নসিহত করলেন এমন কথা বলবা না ইয়াতাযির, যেটার কারণে তুমি লজ্জিত হতে হয়, আবার মাফ চাইতে হয় যে ভাই আমার ভুল হয়েছে আমারে মাফ করে দেন। এই জাতীয় কথা বলার ক্ষেত্রে আগেই সচেতন হবেন। যে লোকটার ব্যাপারে প্রশ্ন আসছে তার কথা সবসময় বেপরোয়া, এজন্য কথার ব্যাপারে আপনি সংযত হন। কথার ব্যাপারে প্রত্যেকটা কথা আল্লাহর সামনে জবাব দিতে সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক কথা সজাগ দৃষ্টিতে বলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।